إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. উঠরে মুমিন বড়রে নমাজ সময় কিন্তু আর বেশি নাই। উঠরে মুমিন বড়রে নমাজ সময় কিন্তু আর বেশি নাই। ওই না জাহান্নামে জ্বলিছে আগুন, ওই না জাহান্নামে জ্বলিছে আগুন। জোহরের নমাজ পড়ে নে মায়াদা, আসরের নমাজ পড়ে নে মায়াদা। উঠরে মুমিন বড়রে নমাজ সময় কিন্তু আর বেশি নাই। তোবা তোবা মাসুরি তোবা, তোবা তোবা মাসুরি তোবা। তোবার দরবার ভাঙিও না। উঠরে মুমিন বড়রে নমাজ সময় কিন্তু আর বেশি নাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জালসা সভা সভাপতি সাহেব ও আমার দূর থেকে ছুটে আসা ভাই ও বাবাজিরা, সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে এই জালসাতে আসা এবং বসার তৌফিক দান করেছেন। তার প্রশংসা করে শেষ করা যাবে না, তার কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না। তাই একটি ছোট্ট লাভের দ্বারা মুখ খুলে প্রাণ খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন আল্লাহ মরুদুল্লাহ রাজদারি মাদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে বিষয় নিয়ে আপনার সঙ্গে দণ্ডমায়িত হয়েছি অর্থাৎ দাঁড় হয়েছি সেটি হচ্ছে কিয়ামত। কিয়ামতের সম্পর্কে আপনার সামনে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তাই আমার বিষয় হচ্ছে আখিরাত, যে কিয়ামত একদিন হবে। আজকে আমরা যে কিয়ামতকে বলে ভুলে আছি, কিন্তু একদিন হবে সেটা সত্য। এটা আজকে আপনি যতই ভুলে থাকেন, আপনি আমি যতই ভুলে থাকি, একদিন হবে। এই দুনিয়া একদিন সৃষ্টি হয়েছে, একদিন শেষ হবে। এটা আপনাকে ভরসা রাখতে, আল্লাহ করে ভরসা রাখতে হবে। তাই এই দুনিয়াতে আমরা কিছু দিনকার জন্য এসেছি, কিছু দিনকার মেহমান। তাই এখানে আমরা আখিরাতকে বলি যদি ভুলে যায় আর দুনিয়ার মায়াতে দুনিয়ার কাজে যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু এটা জেনে নেন যে আপনার পরকালে যে একটা ভয়াবহ কঠিন শাস্তি রয়েছে, সেই শাস্তিটা আপনাকে ভুগতে হবে। তো অতএব আমাদেরকে কি করতে হবে? যে আমাদের দিনকে বলে ভয় করতে হবে।
এবং সেটাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন কি আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই দিনকে বলে ভয় করো। ওয়াত্তাকু মানে হচ্ছে ভয় করা। তা আল্লাহ বলেছেন তোমরা ওই দিনকে বলে ভয় করো। সে দিনটার নাম কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা কিয়ামতের দিনকে বলে ভয় করো। তাহলে ভয় করতে হবে কোন দিনকে? কিয়ামতের দিনকে বলে ভয় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মানুষের উপকার করতে পারবে না, সেই দিনকে তোমরা ভয় করো। একজন ভাই তার ভাইয়ের উপকার করতে পারবে না, তো সেই দিন কোনটা? আখিরাতের দিন এবং কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। সেখানে কেউ কার সহযোগিতা করতে পারবে না, উপকার করতে পারবে না। তো ভয় একটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সে ভয়টা কি? যে আমি একটি দুটি বাইক কিনে নিয়ে আসলাম, শোরুম থেকে বাইক নিয়ে আসলাম কিনে। এবার একটি বাইকের আমি ব্রেকটা টেনে নিলাম, মানে ব্রেকটাকে খুলে নিলাম, আর একটি বাইকে ব্রেক লাগিয়ে রাখলাম। তো দুজন অভিজ্ঞ ড্রাইভার আমাদের ইসলামপুর গ্রামে দুজন অভিজ্ঞ ড্রাইভারকে দিলাম, যে বললাম ভাই তুমি এই ইসলামপুর থেকে চালিয়ে এখানে তুমি মহারাজনগর পর্যন্ত পৌঁছে যাও। তো এই যে দুজন যার গাড়িতে ব্রেক আছে, এই ভাইটি কি করলো, এর সামনে যত কিছু করছে, গরু করছে, ছাগল করছে, বতক করছে, হাঁস করছে, সমস্তকে ক্রাশ করছে, ব্রেক করছে, আর ধীরে 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 এ করে সে কি করতে হলো, সে মহারাজনগর পর্যন্ত পৌঁছে গেল। আর যে বিনা ব্রেকওয়ালা ভাইটাকে বললাম ও ভাই তুমি ইসলামপুর থেকে মহারাজনগর পৌঁছাও, তো কিন্তু আর ব্রেকটা টেনে নিয়েছি। তো এই ভাইটা কি করেছে, যে ইসলামপুর মোড় মাদ্রাসা মোড় পার্বতী না হতে সে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে বা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। কারণ হচ্ছে এটাই যে তার ভিতরে, গাড়ির ভিতরে আমি ব্রেকটাকে টেনে নিয়েছি, যে তার কন্ট্রোল করবে। একটা মানুষ তার সামনে পড়েছে, যে কন্ট্রোল করবে, করে ব্রেক মারবে, মহারাজনগর পর্যন্ত পৌঁছেবে। কিন্তু এরকম কোনো গাড়ির মধ্যে সিচুয়েশন নাই, তার কারণে সে অ্যাক্সিডেন্ট করতে পারে। আর এই ব্রেকওয়ালা ভাইটার সামনে যত কোনো গাড়ি করুক না কেন, এলটি গাড়ি করুক না কেন, এবং যদি সাইকেল করুক না কেন, এবং মোটর সাইকেল করুক না কেন, সমস্তকে ব্রেক করবে। আর করতে করতে ধীরে ধীরে মহারাজনগর পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু যে গাড়ির ব্রেক নাই, হতে পারে মাদ্রাসা মুড়ি সে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ সে গাড়িতে ব্রেক নাই। তো ঠিক সেই রকম আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, যদি আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে এবং আখিরাতের ভয় থাকে, তাহলে আপনার সামনে যত বড় জেনার কাজ আসুক না কেন, যত সুদের কাজ আসুক না কেন, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। একটু বলে দাও তো ওই ডেলিগেটের কাউন্টার তারিকুল সাহেবের বাড়ি। ডেলিগেটের কাউন্টার খাওয়ার জন্য ব্যবস্থা করে, তারিকুলের বাড়িতে কুপন আছে, আপনারা সেখানে যে সংগ্রহ করে নেবেন, অর্থাৎ নিয়ে নেবেন। টোটো মোটরসাইকেল দাঁড় না করে, আর রোডের সামনে রোডে যাতে মোটরসাইকেল এবং টোটো যাতে দাঁড় না করেন, যেখানে ব্যবস্থা করা আছে সেখানে যে খুঁজে আপনারা রাখবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলছেন, যে ভয় আমাদের ভিতরে ভয় রাখতে হবে। আপনার ভিতরে যদি ভয় থাকে, তাহলে আল্লাহর যদি ভয় থাকে, পরকালের ভয় থাকে, তাহলে আপনার কাছে যতগুলো গুনাহ কাজ আসে না কেন, মানে জেনার কাজ আসে না কেন, এবং ফায়সা মিথ্যা কাজ আসে না কেন, আপনি কখনোই করতে পারবেন না। কারণ যে আপনার ভিতরে ভয় আছে। যেমন গাড়ি ব্রেকওয়ালা গাড়িটার সামনে মোটরসাইকেল করলো, ব্রেক মারলো, চলে গেল, সেরকম যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তো যতই আপনার বড় গুনার কাজ আসে, আপনি সেটাকে ক্রস করবেন আর গুনাহ থেকে বেঁচে থাকবেন। তো ভয় আপনার ভিতরে কি রাখতে হবে? ওয়াত্তাকুল্লাহ, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর কি বলছেন তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইয়াখজু মিনহা আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেখানে কোনো রকম মানুষ সাহায্য পাবে না, এখানে আপনি আমি কেউ সাহায্য পাবো না। যতই বড় মানুষ হচ্ছে কোনদিন ওই জায়গায় সাহায্য পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াখজু মিনহা আদল ওয়ালা ইনসারুন, এবং কোন রকমের সুপারিশ করবেন না। তাহলে আপনাকে এখান থেকে পুঁজি বেঁধে নিতে হবে, এখান থেকে আপনাকে ইবাদত করে যেতে হবে একমাত্র আখিরাতের জন্য। তারপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি বলছেন যে এই জমিনটা যে সৃষ্টি হয়েছে, দুনিয়াটা যা আছে, এই দুনিয়াটা একদিন ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি কি করে দাও, বাঁশিতে ফু দিয়ে দাও, যখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁশিতে ফু দিতে বলবেন তখন কি হবে? আল্লাহ বলেছেন ইজা জিলাতিল আরজু জিলজালাহা, তখন জমিনটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। জমিনের উপরে যত কিছু আছে, গাছপালা আছে, নদী নালা আছে, পাহাড় পর্বত, সমস্ত জমিটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে আর সমস্ত ভেঙে চুয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইজাল আরজু মুদ্দাত, এবং জমিনের উপরে যত কিছু আছে সমস্ত চূর্ণ বিচূর্ণ করে একটা লম্বা চওড়া ময়দান করে দিবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল তুমি ফু দিয়ে দাও, তখনই জমিনটা ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কেমন হবে? আর তখন গাছপালা, নদী নালা, জমিনের উপরে যত কিছু আছে সমস্ত চিহ্ন বিচিহ্ন করে একটা ময়দান বানিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর একটা আদেশে এই দুনিয়াটা ঠিক আছে, আল্লাহর এখন আদেশ করে এই দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। তো অতএব আমাদেরকে কখন কিয়ামত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। তবে আপনাকে এই কথাটাই বলতে চাইছি যে আপনি আখিরাতকে ভয় করুন এবং যে আপনি পাপের কাজে লিপ্ত আছেন এই পাপ থেকে দূরে থাকুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে কি বলছেন যে ইজা যুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসফালা, সেদিন কি করবে মানুষ মাটির ভিতরকার, মাটির সমস্ত ভিতরকার বোঝাগুলোকে বের করে ফেলে দিবেন, আর মাটির সমস্ত ভিতরকার বোঝাগুলোকে বের করে ফেলে দিবেন। মানুষ মারা গিয়েছে, কিয়ামতের দিন দ্বিতীয় ফুৎকারে কি হবে? সমস্ত মানুষ নিচের মতো হয়ে উঠবে আর সেখানে দেখে ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি বলো এ কি ব্যাপার, এ কি ব্যাপার, মাটি কেন তার ভিতরকার বোঝাগুলোকে বের করে দিয়েছে, মাটি কেন তার ভিতরকার সমস্তকে বের করে দিচ্ছেন। এ বলে মানুষ দেখে হতভম্ব হয়ে পড়বে। মানুষ বলবে কি ব্যাপার, কেন মাটি ভিতরকার জিনিসকে বের করে দিয়েছে? মানুষ সেদিন বলে হায় আফসোস করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাল ইনসানু ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেছেন কি মাটি সেদিন কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাটি সেদিন কি করবে? সেদিন তার নিজের কথাগুলো বলে দিবেন। যে জায়গাটা আপনি পাপ করবেন সেই দিন কিয়ামতের দিন, সেই জায়গা কিয়ামতের দিন টপ 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 করে কথা বলবেন। তো আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা জানো কি? মানে বৃত্তান্ত বর্ণনা করবেন। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল জানি না কি বৃত্তান্ত। তা আল্লাহ রাসূল বললেন বৃত্তান্ত হচ্ছে এটা যে বর্ণনা করবে মাটি কেমন। যে সাহাবীরা তুমি শুনে নাও যে নর নারী যেখানে যে কাজ করবে, যেখানে যে বিচার করবে সে জায়গা কিয়ামতের দিন কথা বলবে। আপনি যেখানে পাপ করবেন সেই জায়গা কিয়ামতের দিন করে কথা বলবে। সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবেন কে? না তো যে জায়গাতে আপনি পাপ করবেন সেই জায়গা আপনার কথা বলবেন। কোনো রেহাই নাই। যদি আপনি যদি সমাজে মিথ্যা কথা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তুমি এই গুনাহ কাজ করেছো, নর নারীকে নিয়ে গুনাহর কাজ করেছো এবং সুদের আটা সুদ খেয়েছিলে, বলো সে যদি বলে দেয় যে হ্যাঁ, তো আল্লাহ কি বলছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম, সেই দিন কিয়ামতের দিন আপনার জবানে মুখ মেরে
দিবে, আপনার জবানে মোহর মেরে দিবে, কোন রকমের কথা বলার ক্ষমতা থাকবে না এবং কোন রকমের কথা বলতে পারবে না। সেই দিন এবং একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন আপনার হাত কথা বলবে টক টক করে, হাত বলবে জি আল্লাহ অবশ্যই অবশ্যই এই কাজ করেছে, এই কাজ করেছে, এই কাজে লিপ্ত হয়েছে, এই ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই সুদের টাকা মেরেছে। এই হাত কিয়ামতের দিন টক 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 করে কথা বলবেন। আর কি আর আপনার কিয়ামতের দিন সাক্ষী দিবে কি অবশ্যই ঠিক বলেছে, হাত ঠিক বলেছে। যে হাত দিয়ে আজকে আপনি আমি মজা করছি, যে হাত দিয়ে আজকে আমি আপনি গুনাহ করছি, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি জানছেন না, এগুলো তো বলে আপনি ভুলে আছেন, কিন্তু হাত আপনার শত্রু। কিয়ামতের দিন আপনার শত্রু হয়ে দাঁড়াবে হাত, আর আপনার পাঁচ সাক্ষী দিবে। সেদিন আপনি সারাদিন সারা জীবন মিথ্যা কথা বলে বলেন, ওখানে আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার মুখে মোহর মেরে দিবেন। আর হাত বলবেন ঠিক বলেছো, এই মিথ্যা কাজ করেছে, এই কাজ করেছে, সুদের টাকা মেরেছে, এই কথা বলবেন হাত। আপনি যা পাপ করবেন সেদিন কিয়ামতের দিন আপনার শরীর তন্ন করে কথা বলবেন। অবশ্যই আপনাকে যে কথা বলে চাইছি যে আপনি গুনাহ করছেন, সে গুনাহটা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে বলেন যে আমি গুনাহ করছি, তা আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনি আর যাবেন না, ঘুরে চলে আসতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিবে যে মাটিকে তুমি কথা বলো, মাটি কথা বলে। তারপরে কি সেদিন মানুষ দলে দলে বের হবে, তার নিজের আমল দেখতে পাবে। কি কিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিসওয়ালা যাররাতিন খায়রান ইয়ারা। হে দুনিয়ার মানুষরে তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিসওয়ালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি আপনি পৃথিবীতে আপনি যারা পরিমাণ সৎ আমল করে থাকেন, কিয়ামতের দিন সেটা আপনি দেখতে পাবেন। আপনি যদি কিয়ামত দুনিয়াতে সৎ আমল যারা পরিমাণ করে থাকেন, এটা আপনি কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। তারপরে কিয়ামতের দিন যে একটা যদি দান আল্লাহ দান করে থাকেন, আল্লাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখতে পাবেন। সৎ আমল যদি যারা পরিমাণ করে থাকেন, সেটা দেখতে পাবেন। ওয়া মান ইয়া'মাল মিসওয়ালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি আপনি একটা খারাপ আমল করে থাকেন, খারাপ জিনিস খারাপ কাজ করে থাকেন এবং ওয়াসাত কাজ করে থাকেন, ওয়াসাত গুনাহের কাজ করে থাকেন, সেই কাজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। এই জামিনের ভিতরে যেটা জামিন উপরে বসে আছে, আপনি ওয়াসাত কাজ যেটা করবেন সেটা আল্লাহ আপনাকে দেখাবেন। এবং ভালো আমল যদি ভালো সৎ আমল করে থাকেন, সে আমলটাও কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। অতএব আপনি যা করবেন ভেবে চিন্তে গুনাহ করবেন এবং ভেবে চিন্তে নেকি করবেন এবং ভেবে চিন্তে গুনার কাজে যাবেন, গুনার কাজ থেকে ফিরে সরে আসবেন, কখনোই গুনার কাজে যাবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সৎ মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, যে সৎ মানুষ যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তো তার হিসাব নিকাশটা হবে একেবারে সহজ হয়ে যাবে, একেবারে আসান হয়ে যাবে। তো আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাব নিকাশ একেবারে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন যে কিয়ামতের দিন আপনাকে 5টি জিজ্ঞাসা করা হবে, যে 5টি সওয়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে আপনি যে দুনিয়াতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করে যে আমি যে তোমাকে একটা সময় দিয়েছি 60 বছর সময়, এই সময়টা কোথায় ব্যয় করেছো, এটা যদি আপনাকে জিজ্ঞাসা করে তা আপনি দিতে পারবেন? যদি সৎ কাজে ব্যয় করে থাকেন তাহলে পারবেন, যে কখনোই পারবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন কি
যে তোমাকে আমি যে রিজিক দিয়েছিলাম সে রিজিকটা কোন কাজে ব্যয় করেছিলে এবং তুমি যে উপার্জন করেছিলে সে কোন কাজ থেকে উপার্জন করেছিলে, সৎ কাজ থেকে না অসৎ কাজ থেকে। যদি আপনি এগুলোর উত্তর যদি না দিতে পারেন তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ধরা পড়ে যাবেন। তাহলে আপনাকে জিজ্ঞাসা ভাবে করে নেয় তাহলে তো আপনি বাধা হয়ে যাবেন। তাহলে বলছেন ফাসাও ফাইন হাসাবু হিসাবে আসিরা, তো এই আপনার হিসাব নিকাশটা হবে আসান। যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে আল্লাহ যদি মন চায় তার করবো, তাতে না করবো, তো আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ফাসাও ফাইন হাসাবু হিসাবে আসিরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তারপরে আপনাকে আমি আরেকটি হাদিস শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসটা বোঝার জন্য আপনারা বলেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, আল্লাহ রাসূল বলেছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে বাবা বাল বাচ্চা সন্তান সন্ততির চাইতে অধিক প্রিয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে মনে না করবেন, আল্লাহ রাসূলকে যতক্ষণ ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। তো উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন যে আল্লাহ রাসূল আপনাকে আমি ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু অন্তর যে দিল আছে দিল থেকে আছেন তো আল্লাহ রাসূল তুমি পূর্ণ ভালোবাসতে পারো না। তখন সে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমি আপনাকে মন থেকে বেশি ভালোবাসি। তখন যদি তুমি একটা পূর্ণ ঈমান নাও, তাহলে আমাদেরকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূলের সুন্নাতকে মেনে চলতে হবে। আজকে আপনি আল্লাহ রাসূলের সুন্নাতকে মেনে চলছেন? আপনি কি আজকে আল্লাহ রাসূলের সুন্নাতকে মেনে চলছেন? ওই আপনার আল্লাহ রাসূলকে মেনে চলছেন, সুন্নাতকে মেনে চলছেন, যা আপনার চেহারাতে কোনো দাড়ি নাই বা যে ইবাদত রাসূলের সুন্নাতকে মেনে চলতে হবে এরকম সিচুয়েশন আপনার দেখতে পাচ্ছেন। তা আপনাকে যে মেনে চলতে হবে যে এই থেকে যে আপনি দূরে সরে আছেন, তো আপনি কখন আল্লাহর দিকে আসবেন? তারপরে কি কিয়ামতের দিন যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৎ আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, কি সৎ আমল? যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মান হাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুগাত সালুগালা সাইরা আলাইহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষকে কি করানো হবে? সালাত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয়, যদি আপনার নামাজ গ্রহণযোগ্য হয়, তা আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতাইন সালুগাত সালুগালা সাইরু আমালিহি। তাহলে আপনি যতগুলো দুনিয়াতে যতগুলো আমল করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ মাদ্রাসা দান করেছেন, সমস্ত আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আপনার কিয়ামতের দিন সালাত গ্রহণযোগ্য না হয়, তা আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, তাহলে সমস্ত আমল আপনার বাতিল হয়ে যাবে। তাহলে কি আপনি যতগুলো আমল করেছেন আপনার যদি সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো অতএব আপনাকে কি করতে হবে? ঠিক মতন সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী আল্লাহর রাসূল বলেছেন যে হে সাহাবীরা, তোমাদের বাড়ির আগাদিকে যদি নহর প্রবাহিত হয়, পানির নহর প্রবাহিত হয়, আর সেই নহরে যদি তোমরা 5 বার গোসল করো,
তোমাদের পায়ে কি ময়লা থাকতে পারে? বলছেন জি না, আল্লাহর রাসূল থাকতে পারেন না। তো ঠিক সেরকম যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঠিক সেরকম যদি আমরা দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের কখনোই গুনাহ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন। সালাতে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তাই আমার এখান থেকে বক্তব্য দিয়ে করলাম যে যেহেতু সময় হয়ে গেছে, বক্তা অনেক আছে, তাই আপনারাকে এই কথা বলছি যে কিয়ামতের দিনকে বলে ভয় করেন। আমরা কিছুদিনকে মেহমান, আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাই অতএব আপনারা ইবাদত ঠিক মতন করুন, আর নাইলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালটা হারিয়ে দিতে পারে। এখান থেকে বক্তব্য দিয়ে গেলাম।